at www.betha.gov.bd. Our next bulletin will be at 9 this morning in Bangla. শ্রোতা বন্ধুরা, ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ সোমবার 18 ফাল্গুন, 2রা রমজান, 3রা মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা গতকাল থেকে রোজা পালন করছেন। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানগণ গত শনিবার রাতে তারাবির নামাজ আদায় করেন, শেষ রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খান এবং গতকাল ইফতার করেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ প্রতিটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মাসব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। বিভিন্ন মসজিদে বিশেষ করে ইফতার ও সেহরির সময় পবিত্র কোরআন তিলাওয়াত, রোজার ফজিলত নিয়ে আলোচনা ও মোনাজাত করা হবে। পবিত্র রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রমজান উপলক্ষে সিলেট মহানগর সহ বিভিন্ন স্থানে জমে উঠেছে ইফতারির বাজার। হরেক রকমের খাবার শোভা পাচ্ছে এসব দোকানে। দুপুরের পর থেকে ক্রেতাদের ভিড় বাড়তে দেখা যায়। রমজান উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে গরিব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিকে রমজানের প্রথম দিনে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে নানা রকমের ইফতার সামগ্রী ক্রয় করতে ক্রেতাদের উপরে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতি বছরের মতো এবারও দোকানিরা বিভিন্ন নাম ও রকমের ইফতার সামগ্রী বিক্রির পসরা বসিয়েছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য হোটেল ও রেস্তোরাঁর সম্মুখে আকর্ষণীয় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার স্থিতিশীল রাখা এবং হোটেল রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত ও সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় নিশ্চিত করতে গতকাল জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা শহরের বিভিন্ন বাজার ও দোকানপাট মনিটরিং করেছেন। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুরে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়মিত বাজার মনিটরিং করার পাশাপাশি দরবস্ত বাজার এলাকায় যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। 2024 সালের জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ অভ্যুত্থানে 2024 আহত অথবা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ অভ্যুত্থান 2024 আহত অথবা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র অথবা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধার সনদ অথবা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক দেবজিৎ সিংহ বলেছেন, সনাতন ধর্ম একটি প্রাচীনতম ধর্ম। ধর্ম নিয়ে চর্চা করলে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে অন্যায় অত্যাচার থাকবে না, পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, এবার তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে নতুন একটি চেতনা। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নৈতিক ও চারিত্রিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার গতকাল সন্ধ্যায় সিলেট নগরীর মীরাবাজারস্থ আশ্রম মিলনায়তনে রামকৃষ্ণ মিশ্রণ আশ্রম আয়োজিত 4 দিন ব্যাপী শ্রীরামকৃষ্ণদেবের 190তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে দ্বিতীয় দিনে জীবন গঠনে স্বামীজির বাণী বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় পতাকা দিবস ছিল গতকাল। 71-এর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সবুজ জমিনের উপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত পতাকা। ওই দিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রব। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে 2রা মার্চ সাড়া দিয়েছিল আম জনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি ছাত্র জনতা স্বাধীনতার সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। দীর্ঘ 9 মাসের বহু ত্যাগ, রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ। জাতিসংঘভুক্ত দেশগুলো এই দিবসটি পালন করে থাকে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। 2013 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের 18তম সাধারণ অধিবেশনে 2রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2014 সালে প্রথম এই দিবসটি পালন করা হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব শ্রবণ দিবস। শ্রবণ প্রতিবন্ধী বা শ্রবণ হ্রাস সহ শ্রুতিহীনতা রোধে প্রতি বছর দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ প্রচারণা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 5টা 59 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 54। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6টা 13 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 55। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5। বাংলাদেশ